ভাবছি ভিডিও এখানে শেষ করব, কিন্তু বেচারা আমাকে দেখে মনে হয় খুবই পছন্দ করছে। কি কিছু বলবা? বন্ধুরা, অনেকদিন পরে ঘুরতে বের হলাম, খুবই ভালো লাগতেছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাদুরতলার এই সাইডে। এই জায়গাটা খুবই ভালো লাগে আমার, কারণ এই জায়গাটা অনেকটাই ফাঁকা এবং চারপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আসে। এই যে দেখেন, এই ঘাসগুলোকে দেখতে পারতেছেন, প্রচন্ড বাতাস, মানে খুবই ভালো লাগতেছে। আর ব্লগিং করতে আমার খুবই ভালো লাগে। আর এখন একটু ব্যস্ত, এই জন্য সময় পাই না, খুবই কম করি। আর অনেকে আকাশে দেখেন ঘুড়ি উড়াইতেছে। এই সিজনে যেহেতু প্রচুর বাতাস থাকে, ঝড় বৃষ্টি বেশি পরিমাণে হয়, এই কারণে কিন্তু সবাই ঘুড়ি উড়ায়। আর এই জায়গাটাতে হচ্ছে মানুষের মানে বাড়িঘর অনেকটাই কম, এই জন্য খুবই ভালো লাগে। আরো মানে যেদিকে তাকাই একদম ফাঁকা জায়গা, তো এই কারণেই এই সাইডটা আমার বেশি ভালো লাগে। তো এখন আমি সামনে যাব এবং আপনাদের দেখাবো আর কি কি সুন্দর জায়গা এই এরিয়াতে আছে। তো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। এরকম জায়গা ওই সাইডে করছে। বন্ধুরা, এই সাইডটা তো ঘুরতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে একটু দাঁড়াইলাম, আপনাদের তো একটু আগে বলছিলাম যে আমি এই জায়গার ভিউটা দেখাবো। তো এখন আমার সামনে একটা কুকুর চলে আসছে, তো ভয় পাইতেছে যাবে কিনা, ক্যামেরার পেছনে এই কারণে দেখতে পারতেছেন না। তো যাই হোক, তো সাইকেলে ঘুরতে আরো বেশি ভালো লাগে। আর আজকে তো প্রচন্ড বাতাস, মানে ফিলিংসটা অন্যরকম। আর এখন তো প্রচন্ড গরম যাইতেছে, গরমের কারণে অবস্থা খুবই খারাপ। যাদের এসি আছে তারা একমাত্র শান্তিতে আছে, আর যদি বিদ্যুৎ থাকে তো খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় ক্যামেরাতে এখন দেখা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন। এই, যাও যাও যাও, কুকুরেরও ভিডিওতে আসার অনেক ইচ্ছা। তো খুবই ভালো লাগতেছে সাইকেল আমি ঢালুতে, ও মাই গড, পিছনে চলে যাইতেছে। তো এই সাইডটার ভিউ আপনারা দেখে ফেলছেন, এখন আমি আপনাদের আরেকটু সামনে নিব। ওই সাইডটাও আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি সঙ্গেই থাকবেন। ভাবছি ভিডিও এখানে শেষ করব, কিন্তু বেচারা আমাকে দেখে মনে হয় খুবই পছন্দ করছে। কি কিছু বলবা? ইস, এই, এই, এই। বন্ধুরা, আপনাদের আমি বলছিলাম যে আপনাদের আমি আরেকটা লোকেশন দেখাবো। তো একটা গাড়ি আসতেছে, এখন আমি একটু সাইড করে নেই, তাহলে ভালো মতো কথা বলতে পারবো। একটা চলে গেছে, এখন আমি সেট করি। তো বন্ধুরা, আপনাদের যেটা বলতেছিলাম যে এই সাইডে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা। এর কারণ হচ্ছে এই এরিয়াটা সবচাইতে ফাঁকা। আমি যদি ক্যামেরা একটু ঘুরাই দেখাই, দেখেন সবচাইতে ফাঁকা। আর সবচাইতে বিরক্তিকর একটা বিষয় হচ্ছে এই সাইড আগে একটা গাছ ছিল, আর ওই গাছটাকে যেন কেটে ফেলছে। আর ওই গাছটা কেটে ফেলার কারণে কিন্তু এই জায়গার সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর পিছনে আছে আমার সাইকেল, দেখেন সাইকেলটাও দেখতে অস্থির লাগতেছে, তো খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু জায়গা দেখালাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি আরেকটা জায়গা দেখাবো। তো যেহেতু আজকে মানে সূর্যটা ডুবে গেছে, আলো অনেকটাই কম, আমার ওই সাইডে যাওয়ার ইচ্ছা ছিল। তো যেহেতু আলো নাই, জায়গাটা দেখে মজাও পাবেন না। তো উম, এখন আমি প্ল্যান করতেছি যে নেক্সট আবার যেদিন আসবো সেদিন আপনাদের ওই জায়গাটা দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, আর এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে।
কারণ হচ্ছে দেখেন আমার গেঞ্জিটা কিন্তু একদম বাতাসে নাচানাচি করতেছে, খুবই ভালো লাগতেছে। প্রচন্ড বাতাস, আর যেহেতু প্রচন্ড গরম পড়ছে, আর এখানে মানে এত ভালো লাগতেছে, মানে এত পরিমাণ বাতাস, মানে এই সাইডটাতে আপনি না আসলে বুঝতে পারবেন না। আর দিনের বেলা যখন সূর্য থাকে তখন তো প্রচন্ড গরম। আর বর্তমানে তো প্রচুর লোডশেডিং চলতেছে। লোডশেডিং এর কারণে কিন্তু ঘরে থাকা খুবই মুশকিল। যাদের এসি আছে তারাও শান্তিতে নাই, কারণ যদি বিদ্যুৎই না থাকে তাহলে এসি দিয়ে আর করবে কি। তো একমাত্র যারা শহরে আছেন তো তারা একটু শান্তিতে আছেন। কারণ আমি যখন শহরে ছিলাম, মানে বিশেষ করে ধানমন্ডি বা বড় বড় মানে শিল্প এলাকা, যেসব এলাকাতে আপনার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থাকে, ওইসব এলাকায় বিদ্যুৎ মানে লোডশেডিংটা একটু কম হয়। তো যারা গ্রামে থাকেন তারা খুবই প্যারার ভিতরে আছেন। তো এই কারণেই বাইরে আসলে খুবই ভালো লাগে। আর কারেন্ট মানে বিদ্যুৎ যখন আসে এই যায়, মানে অনেক সময় দেখা গেছে আমি খেতে বসছি, খাবার শেষ হতে না হতে বিদ্যুৎ নাই। মানে এরকম খুবই খারাপ পরিস্থিতি। আর তেলের সমস্যা তো আছেই যারা বাইক চালায়। তো ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো আপনারা চাইলে এরকম পরিবেশে ঘুরতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এখন আজান দিচ্ছে, তো আমি এখন বাসায় চলে যাব। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে।